শনিবার চাপড়ার দিকে নজর রাখবো। চাপড়াতে বিরোধী দলে ভাঙন, তৃণমূলের যোগ শতাধিক কর্মীর। বিধায়ক রকু বানুর রহমানের হাত ধরে যোগদান বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছে তারা। এবং চাপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগানপাড়ায় যোগদানের এই কর্মসূচি, অর্থাৎ বিজেপি ছেড়ে, কংগ্রেস ছেড়ে এবং সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন একাধিক কর্মী সমর্থকেরা। এবং আপনারা জানিয়ে রাখি, ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগানপাড়ায় এই যোগদানের কর্মসূচি চলে। দেখতে পাচ্ছেন সেই ছবি, তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু শাহ। সন্তু, দুটো প্রশ্ন, যে এই যে কর্মসূচি চলে তৃণমূলের যোগদানের কর্মসূচি, কতজন মানুষ এখানে তৃণমূলে যোগদান করেছেন এবং তারা কি বলছেন, কেন এই যোগদান? শুধু এক জায়গায় নয়, দু জায়গাতে এই যোগদান কর্মসূচি চলেছে। গতকাল বিজেপি, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে শতাধিক নেতাকর্মী হাটখোলা গ্রাম পঞ্চায়েতের রানাবন্দ এলাকা থেকে যোগদান করেছেন এবং এরপরে চাপড়া এলাকায় সেখানে বাগানে পাড়া, সেখান থেকে শতাধিক কর্মী যোগদান করেন। সব মিলে প্রায় 2 শতাধিক কর্মী যোগদান করেন, যেটা তৃণমূলের দাবি। অর্থাৎ যে 2 শতাধিক কর্মীরা যোগদান করেছেন, যারা যোগদান করেছেন তাদের মধ্যে বেশ কিছু নেতা কর্মী রয়েছেন। তারা যেমনটা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে তারা সিপিএম এবং কংগ্রেস করে থাকলেও তারা যে মানুষের কাজ করতে পারছিল না এতদিন, যেহেতু এই রাজ্যের তৃণমূল সরকার এবং তার পাশাপাশি যে রাজ্য সরকারের যে সমস্ত কর্মকাণ্ডগুলো রয়েছে, যে সমস্ত প্রজেক্ট প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের বিভিন্ন সুবিধা যেমন তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারছিল না, তার পাশাপাশি তৃণমূলের হয়ে যে কাজ করা যায়, তৃণমূল সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হতে পারছিল না। সেই কারণে কিন্তু তারা এই যোগদান করেছে, এমনটাই কিন্তু তারা যারা যোগদানকারীরা জানাচ্ছেন। যেমন তুমি জানো, কয়েকদিন আগেই কিন্তু শুধুমাত্র এই প্রথম নয়, চাপড়াতে এর আগেও যোগদান, বিধায়ক রূপবানুর রহমানের হাত ধরে যোগদান কর্মসূচি, আবারও নতুন করে যোগদান। একের পর এক বিরোধী দলের ভাঙন কিন্তু ভাবাচ্ছে বিরোধী নেতৃত্বকে। শুধুমাত্র এই প্রথমে বিধায়ক রূপবানুর রহমানের হাত ধরে কয়েকদিন আগেই সংখ্যালঘু সেলের জেলা সভাপতি যোগদান করেছিলেন, তারপরে আবারও সিপিএম, কংগ্রেস এবং বিজেপি ছেড়ে যোগদান কর্মসূচি অনেকটাই তৃণমূলের শক্তি বাড়ালো বলে মনে করা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সন্তু, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা।